আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রাতের জন্য রান্না করতে চলে এসেছি। এখন হচ্ছে তরকারিটা প্রথমে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব, আর সেই সাথে ইউটিউবে প্রথম যখন কাজ করতে এসেছি তখন আমি কি প্রবলেম ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল আশেপাশের সব মানুষগুলো বলতো ইউটিউবে ভিডিও দিয়ে কী লাভ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলতো। তো আমি বলতাম আমার শখের জায়গা থেকে এখানে কাজ করি আর তেমন কিছুই না। এটা কিন্তু সত্যি, আমি একেবারে শখের জায়গা থেকেই কাজ করতে এসেছি। আর বাচ্চাদের বাবা সবসময় আমাকে প্রথম থেকেই বলে, তোমার যেহেতু কাজ করতে ভালো লাগে তাহলে তুমি এখানে কাজ করো, আমার কোনো সমস্যা নেই। ও কিন্তু সংসারের শুরু থেকেই দেখে এসেছি আমাকে সব কাজে স্বাধীনতা দিয়েছে, আমার কোনো কাজেই বাধা দেয় না। প্রথম দিকে যখন ভিডিও মেকিং করতাম তখন সেগুলোর এডিটিং ওর বাবা করে দিত। তো এখন ও অফিস নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়াতে, আর এখন যেহেতু আমি কাজগুলো শিখে গেছি সেজন্য আর ওর কাজ করার প্রয়োজন হয় না। আর এমনিতেও আমি দেখি যে অফিস করে অনেক ক্লান্ত হয়ে যায়। একেবারে সংসারের শুরু থেকেই দেখেছি এই মানুষটা সবসময় আমাকে খুশি রাখার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে। তাই আমিও খুব অল্পতেই খুশি হওয়ার চেষ্টা করি সব সময়। আর ছোট থেকেই আমি এরকম, খুব অল্প পেলেই খুশি হয়ে যাই। অনেক বছর আগে আমার ছেলেটা হওয়ার কিছুদিন আগে থেকে যখন জবটা ছেড়ে দিলাম তখন থেকে বলতে গেলে ঘরে থাকতে থাকতে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কোনো কিছুই ভালো লাগতো না, কারণ ওদের বাবা তো বাসায় থাকতো না। সারাদিন এখানে বাসায় আমাকে একা একা থাকতে হতো। আর ফ্যামিলির সবাই যেহেতু ঢাকার বাইরে থাকে তাদের সঙ্গে তো ওভাবে থাকাও হয় না। তো এই জন্য মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যেত, মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতাম। আর তখন আশেপাশের মানুষগুলো আমাকে খোঁচা মারতে খুব পছন্দ করতো। তারা বিভিন্নভাবে আমাকে বোঝাতে চেষ্টা করতো যে এত পড়াশোনা করে কী লাভ হলো যদি বাসায় বসে থাকো। তখন আমি বিভিন্ন ধরনের কাজের আইডিয়া খুঁজতে থাকি যে কাজটা আমার জন্য খুব সহজ হবে আর যে কাজটা আমাকে প্রতিদিনই করতে হচ্ছে। তো হঠাৎই মনে হলো যে ইউটিউবে কাজ করা যায়, যেহেতু অনেক আপুদের ভিডিও দেখেছি তারা বাসায় বসেই ইউটিউবে ভিডিও মেকিংয়ের কাজ করছে। তো তখন থেকে আমার ইচ্ছা হলো যে তাহলে ইউটিউবে কাজ করলে কেমন হয়। এরপরই কিন্তু ইউটিউবে আসা। আমার আরও একটা চ্যানেল আছে, অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ছেলেটা যখন ছোট ছিল তখন থেকেই ওই চ্যানেলে কাজটা শুরু করেছি। যখন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছি তখন থেকেই আর আগের মতো ডিপ্রেশনে চলে যায়নি। কাজের মধ্য দিয়ে আমার সময়টা খুব ভালোভাবে কেটে যাচ্ছে। এরপরে তো ঈশামণি হলো, আর ঈশামণি হওয়ার আগেও প্রেগনেন্সির টাইমেও আমি কাজ করেছি, কারণ রেগুলারই তো বাসায় আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। ওদের বাবা আমাকে সবসময় বলে যে ইউটিউবে ইনকামের আশায় কখনো কাজ করবে না, তোমাকে ইউটিউব থেকে ইনকাম করতে হবে না, শুধুমাত্র এই জন্য কাজ করো যে এই কাজটা করলে তোমার মন ভালো থাকে। আমি ওকে বলি আমার কোনো কিছুরই দরকার নেই, শুধুমাত্র আমি আমার শখের জন্য কাজটা করছি। আর এই যে ভিডিওগুলো ছোটোখাটো সবসময় মেকিং করছি, এই ভিডিওগুলো আমি আমার বাচ্চাদের জন্য রেখে যেতে চাই, যাতে আমি যখন থাকবো না তারা দেখতে পারে যে তাদের মা তাদের জন্য একেবারে ছোটোবেলা থেকে কি করেছে। কারণ আমরা চাইলেও আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে পারছি না, তবে ওদের সেই সুযোগটা আছে। তো এজন্যই হচ্ছে আমি আমার চ্যানেলগুলোকে কন্টিনিউ করতে চাচ্ছি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তবে আমার ইচ্ছা আছে যে আমি আমার এই চ্যানেলের কাজগুলো কন্টিনিউ করব। মাঝে মাঝেই গ্যাপ পড়ে যাচ্ছে, বিভিন্ন কাজে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে যেতে হচ্ছে। ফ্যামিলি মেম্বাররা যেহেতু ওইভাবে বাড়িতে ভিডিও শ্যুট করাটা পছন্দ করে না ইউটিউবে দেওয়ার জন্য, তো সেজন্যই হচ্ছে বাড়িতে যেয়ে ওইভাবে আর ভিডিও করা হয় না, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চান না। তো এই জন্য দেখা যায় যখনই নিজের সংসারে থাকি সেই ভিডিওগুলো শ্যুট করে আপনাদের সাথে সবসময় শেয়ার করি।
আজকে আমার পার্সোনাল লাইফের বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি যারা আমার মতো এই যে বাসায় বসে বোর হয়ে যাচ্ছেন কিংবা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হঠাৎ করে নতুন একটা পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও মেকিং করতে পারেন। এখান থেকে আর্ন করারও সুবিধা রয়েছে। এক্সট্রা করে তেমন কাজই করা লাগে না। দৈনন্দিন জীবনের রান্নাবান্না থেকে শুরু করে আমরা যেসব কাজ করছি এর যে কোনো একটা সিলেক্ট করে ব্লগ তৈরি করলেই কিন্তু হয়ে যায়। একটা সময় যে মানুষগুলো আমাকে নিয়ে হাসাহাসি করত কিংবা খুব খোঁচাখুচি করতে পছন্দ করত, যখন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তাদের মুখগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। তারা আর আগের মতো আমাকে নিয়ে ওই ধরনের কথাবার্তা বলতে এখন আর চেষ্টা করে না, বরং তারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করে। তো এই যে আজকে তো অনেক গল্প করলাম আপনাদের সাথে, আর গল্প করতে করতে একটা তরকারি রান্না করে ফেলেছি, ছোট মাছের তরকারি। আর এদিকে এই শাকটাও ভাজি শেষ করলাম। আজকে এই যে শাকটা ভাজি করলাম এটার নাম সম্ভবত ছেচি শাক আমাদের এলাকাতে। ঢাকাতে কী নামে পরিচিত সেটা আমার জানা নেই, তবে আমি এটাকে ছেচি শাক হিসেবেই চিনি। এই শাকটা ভাজি খেতে বাসার সবাই খুব পছন্দ করে। এখন সবাইকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব শেয়ার করার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।